হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর বরাবরের মতোই আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এক্সেলের, সেটা হচ্ছে অ্যাভারেজিভ। তো অ্যাভারেজিভটা কীভাবে হচ্ছে? তো আমরা গত ক্লাসে শিখেছিলাম সামিফ, এখন দেখবো আমরা অ্যাভারেজিভ। অ্যাভারেজিভ মানে গড়। হ্যাঁ, তো ঘরের যে কন্ডিশনের উপর যে গড়টা হবে সেটা মূলত আমরা দেখব। তো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি রাব্বি। আর আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি অ্যাভারেজিভ কীভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। তো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা মূলত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ ইফ। এমএস এক্সেল 2021-এর আরেকটি নতুন ফর্মুলা, সেটা হচ্ছে অ্যাভারেজ ইফ। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম সাম ইফ, আজকে শিখবো আমরা অ্যাভারেজ ইফ। তো অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তার মানে হচ্ছে যতগুলো মানুষ থাকবে তাদের টাকার যোগফল হবে, এবং যোগফলকে যতগুলো মানুষ থাকবে সেইটা দিয়ে ভাগ করলেই মূলত গড় বেরিয়ে যাবে। তো গড়টা আমরা আগে করেছি, অ্যাভারেজ কীভাবে করে সেটা দেখিয়েছি। তো আজকে আবার যে জিনিসটা দেখাবো যে একটি কন্ডিশনের উপর কিভাবে গড় নির্ণয় করা যায় সেটা আজকে মূলত আপনাদের দেখাবো। তো আপনাদের সুবিধার্থে আমি একটি ডাটাবেস তৈরি করে রেখেছি, এটা সামিফও করেছিলাম। তো আমি আজকে এখান থেকেই দেখাবো মূলত যে অ্যাভারেজটা কিভাবে করবে। তো অ্যাভারেজ করার জন্য আমাদের ফার্স্টেই তো কন্ডিশন লিখতে হবে, কারণ কন্ডিশন ছাড়া তো অ্যাভারেজ লেখা সম্ভব না। তো আমরা ফার্স্টেই কী করবো? আমরা কন্ডিশনে নিয়ে কাজ করব। তো কন্ডিশনে নিয়ে কাজ করতে হলে আমাদের ফার্স্টে এখানে ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপর লিখতে হবে এভারেজ, AVERAGE, এই যে অ্যাভারেজ ইফটা লিখলাম। অ্যাভারেজ ইফ লেখার পরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো দেখেন এখানে একই কথা বলেছিল, রেঞ্জ, ক্রাইটেরিয়া, অ্যাভারেজ রেঞ্জ। ওখানে ছিল সাম রেঞ্জ, এখানে আছে অ্যাভারেজ রেঞ্জ, মানে গড় যেগুলোতে করবে আর কি। তো এটা যাওয়ার পরে আমরা কি করব? আমরা চলে যাব হচ্ছে এফএক্স ফাংশনে, ইনসার্ট ফাংশন। এখানে গিয়ে আমাদের রেঞ্জ, আমি বলেছিলাম যে রেঞ্জ মানে হচ্ছে রেফারেন্স মানে হচ্ছে আপনি কোন জিনিসগুলোর ভিতর কাদের নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে মূলত রেফারেন্স। তো আমি ফার্স্টে এই নেম থেকে শুরু করে এই পর্যন্ত, মানে শেষ পর্যন্ত পুরো যে টেবিলটা আছে, পুরো যে ডাটাবেসটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপরে আছে ক্রাইটেরিয়া, এনি। আমি বলেছিলাম এনি মানে হচ্ছে যে কোনো এক ঘর। তার মানে হচ্ছে যে ঘরে আপনি যার ডাটাটা খুঁজতে চাচ্ছেন তার ইয়াটা এখানে দিতে হবে। তো আমি মনে করেন এই ঘরে দিলাম পাশে এনি। আর অ্যাভারেজ রেঞ্জ আপনি কাদের নিয়ে অ্যাভারেজ করবেন? অবশ্যই কোনো সংখ্যা নিয়ে করতে হবে, অন্য কোনো জিনিস নিয়ে করলে হবে না, সংখ্যা নিয়ে। তো সংখ্যা তো অবশ্যই আমরা স্যালারিতে পাবো, আইডিতে তো যোগ করা সম্ভব না, হবে না বাস্তবে। তো আমরা স্যালারিটা পুরোটা সিলেক্ট করব। তাহলে আমাদের মূলত এই বক্সটা, মানে ফাংশন আর্গুমেন্টসটা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ফার্স্ট ঘরে কি করেছি? পুরো টেবিলটা সিলেক্ট করেছি। সেকেন্ড ঘরে করেছি আমরা যে ঘরে আমরা যার ডাটা খুঁজবো সেইটা। আর এই ঘরে অ্যাভারেজ রেঞ্জে আমরা কি করেছি? অ্যাভারেজ রেঞ্জে আমরা করেছি হচ্ছে আমরা যে পুরো যাদের ডাটা আমরা যোগ করব বা অ্যাভারেজ করব সেটা আর কি। তো আমরা এখন ওকে দিব। ওকে দিলে দেখেন এখানে #div/0 আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই জায়গাটায় মূলত আমরা যেহেতু এটা ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করেছিলাম, তো এইখানে আমরা লিখব, মনে করেন লিখলাম মামুন, MAMUN, মামুন দিলে দেখেন 12,000-ই আসছে, কারণ মামুনের আর কোনো এখানে ডাটা নেই। আচ্ছা, আর রনির ডাটা যেহেতু এখানে আছে দুইবার, তো রনিরটা আমরা করতে পারি RONY, রনি। তো রনিরটা করলে দেখেন আমাদের 9,750 এসেছে। তো এটা কিভাবে আসলো এটা তো আমাদের দেখতে হবে, এটা গড় করতে হবে। তো রনি এখানে 11,000 আর এখানে রনি আছে 8,500, তাহলে যোগ করলে হয় 19,500। যেহেতু রনি দুইজন, কাজেই 2 দিয়ে ভাগ হয়েছে। 19,500কে 2 দিয়ে ভাগ দিলে 9,750 থাকে। তা আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা একটু দেখতে পারি যে আসলে কি ঠিক আছে কিনা। সরি, ক্যালকুলেটর অ্যাপটা নিয়ে আসি। এখানে আমরা একটু দেখি যে রনি দুজন, একজন আছে 11,000 যোগ আরেকজন আছে 11,000, আরেকজন আছে আপনার 8,500। দুইটা যোগ করলে আসছে 19,500। এটাকে ভাগ করবো আমি, যেহেতু দুইজন আছে তো 2 দিয়ে ভাগ করব।
দেখেন ৯৭৫০, আমার ফলটাও এসেছে ৯৭৫০, তার মানে আমার গড়টা কমপ্লিট হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যাভারেজ ইফ, সাম ইফ দুইটা একই রকম, জাস্ট খালি ডাটা সাম ইফ দিয়ে তারা যোগ করবে আর অ্যাভারেজ ইফ দিয়ে তারা গড় বের করবে। তো এইভাবেই মূলত অ্যাভারেজ ইফ গড় বের করা যায় একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে তাদের সেলের ভিতর থাকা যে সংখ্যাগুলো আছে তাদের গড় বের করা। এটাই হচ্ছে মূলত আপনার অ্যাভারেজ ইফ। তো আশা করি সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, কারণ এগুলো স্কিপ করে গেলে আপনাদেরই লস হয়ে যাবে আর না বুঝে কোনো কিছু করাও যাবে না। তো এগুলো শিখতে পারলে মোটামুটি এক্সেল সম্পর্কে ভালো একটা ধারণা সবার মধ্যেই হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।